আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় বন্ধুগণ, সকলে কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। পবিত্র জুমার দিন, জুমার পরেই আপনাদের সামনে হাজির হলাম আটটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ইসলামে এই আটটি কথা গোপন রাখা জরুরি। প্রথম নম্বর হচ্ছে নিজের নিজের গুনাহ, অর্থাৎ নিজে গুনাহ করে কোনো পাপ করে এটা অন্যজনকে শেয়ার করা, অন্যজনকে বলা, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই কথা, এই কাজ কারোর সাথে শেয়ার করবেন না, কারণ এটা আপনি অন্যজনকে বলা মানে ওনাকে সাক্ষী করা, একজনকে সাক্ষী করা। আপনি কোনো পাপ করছেন, কোনো সাক্ষী ছিল না, আল্লাহ দেখছেন, কিন্তু যখন এটা আপনি অন্যজনকে বলছেন তখন একজন সাক্ষী হয়ে গেলেন। আমরা গুনাহ করে পাপ করে কোনো সময় অন্যজনকে এই শেয়ার করব না। 2 নম্বর হচ্ছে অন্যের দুষ্টুটি, অন্যের গুনাহ অন্যজনকে শেয়ার করা। আমার একজন আপনজন, ও পাপ করে, কোনো গুনাহ করে বা কোনো অপরাধ করে আমাকে আপনভাবে তো শেয়ার করলো, এটা আপনি গিয়ে অন্যজনকে শেয়ার করলেন। এই কাজ করা থেকে আমরা বিরত থাকবো। 3 নম্বর হচ্ছে খারাপ স্বপ্ন। আমরা অনেক সময় খারাপ স্বপ্ন দেখে থাকি। খারাপ স্বপ্ন কোনো সময় অন্যজনকে শেয়ার করবো না। 4 নম্বর বিষয় হচ্ছে স্বামী স্ত্রীর দুষ্টুটি অন্যজনকে শেয়ার করা। স্বামী স্ত্রী দুজন একজন অপরজনের দুষ্টুটি দোষ থাকবে, কিন্তু এটা অন্য অন্যজনকে বলে নিজে হালকা হয়ে যাওয়া। তো আমরা এই কাজ থেকে বিরত থাকবো। স্বামী স্ত্রী একজন অন্যজনের দোষ ত্রুটি বিষয় থাকবে, এগুলি নিজেদের মধ্যে আমরা গোপন রাখবো। 5, বিবাহিক জীবনে অন্তরঙ্গ বিষয়। বিবাহিক জীবনে অন্তরঙ্গ, নিজেদের স্বামী স্ত্রীর অন্তরঙ্গ অনেক বিষয় থাকে, এগুলি আপনভাবে কাউকে শেয়ার না করা। এগুলি শেয়ার করলে আপনি একত গুনাহের কাজ করবেন, অন্যতম হচ্ছে এই কথা অন্যজনকে বলে ওনাকে সাক্ষী করা। আপনি যে ওনাদের অন্তরঙ্গ অনেক বিষয় থাকতে পারে, এগুলি অন্যজনকে জানা, এটা মোটেই কাম্য নয়। আমরা এ কাজ থেকে বিরত থাকবো। 6, বিশ্বস্ত কথাসমূহ শেয়ার করা। কেউ একজন, কোনো আপনজন আপনার কাছে আপনাকে আপনভাবে কিছু বিশ্বস্ত কথা আপনার কাছে আমানত রাখলেন, আপনি এই কথাগুলি অন্যজনকে বলে দেওয়া মানে আপনি আমানত খেয়ানত করলেন। এই কাজ থেকে আমরা বিরত থাকবো। কারো পার্সোনাল কথা থাকলে এগুলি গোপন রাখবো। 7, আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো ভালো কাজ করা, দান খয়রাত সদকা বা এই সমস্ত কিছু করা, এগুলি অন্যজনকে শেয়ার করা। আপনি আল্লাহর রাস্তায় দান সদকা করবো, আল্লাহ পাক গোপন দান করাকে বেশি পছন্দ করে। তো দান খয়রাত করে অন্যজনকে না বলা, অন্যজনকে বলবো না, অন্যজনকে বলে আপনি আপনার আমলগুলি এই ভালো কাজ করি
নষ্ট করে দিচ্ছেন। 8 নম্বর বিষয় হচ্ছে উত্তম জিকির করা। আল্লাহর জিকির করা আপনার আমল, আপনার আমল আমল করবেন, জিকির, কোরআন তেলাওয়াত, সদকা, উত্তম কাজ ইত্যাদি। এগুলি আপনি আমল করবেন। এই আমলের কথা আমি এরকম করি এগুলি অন্যজনকে না বলা। অন্যজনকে বলা মানে আপনার আমলগুলি নষ্ট করে দেওয়া। আল্লাহ রব্বুল আলামিন গোপনে জিকির করা, গোপনে আল্লাহকে ডাকা, এটা বেশি পছন্দ করেন। আমরা এই কাজগুলো থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।